আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা প্রথমত ডিজাইন পার্টটা তৈরি করব। চলুন আমি একবারে সাদামাটা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন এবং একটা ডার্ক ফাইল ক্রিয়েট করে নেবেন। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের মেইন মেথড এখানে অ্যাড করতে হবে। তো আমরা দিয়েছি ভয়েড মেইন দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। তো ভয়েড মেইনের ভিতরে অলরেডি গতানুগতিকভাবে আমাদের যে কার্যক্রমগুলো হয়ে থাকে আমরা এখানে রান অ্যাপটা রিটার্ন করি। রান অ্যাপ যেটা হলো আমাদের ম্যাটেরিয়াল উইজেট। ওকে, তো রান অ্যাপের মধ্যে আমাদের কি দিতে হবে, আমাদের একটা উইজেট ক্লাস দিতে হবে। তো আমরা এখানে দিচ্ছি মাই অ্যাপ। ওকে ফাইন, মাই অ্যাপ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন মাই অ্যাপ নামে আমাদের একটা কি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে। তো আমরা এখন নিচে চলে আসছি, আমরা এখন মাই অ্যাপ নামে একটা ক্লাস তৈরি করবো, সেটা হলো আমাদের স্টেটলেস উইজেট। ফার্স্ট অফ অল আমরা stls দিয়ে দিলে আমাদের স্টেটলেস উইজেট চলে আসবে। আমরা যখন এটা ট্যাব দেবো সেক্ষেত্রে আমরা দিচ্ছি মাই অ্যাপ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমাদের স্টেটলেস উইজেটে আমরা আসলে কি রিটার্ন করবো, আমরা এখানে রিটার্ন করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটা রিটার্ন করতে হবে। আমরা দিয়েছি ম্যাটেরিয়াল অ্যাপ। যখন আমরা ম্যাটেরিয়াল অ্যাপটা রিটার্ন করব, তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের থাকবে টাইটেল থাকতে পারে, তারপরে থিম থাকতে পারে, দেন আমাদের হোম পেজ থাকতে পারে। তো আমরা কিছু ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা দিচ্ছি টাইটেল দিতে পারি এবং থিম দিতে পারি। থিম নিয়ে আসলে কিছুটা কাজ করবো এখানে। তো ফার্স্ট অফ অল আমি এখানে যে বিষয়গুলো লিখবো সেটা হলো টাইটেল দিয়ে দিচ্ছি। আমাদের এখানে টাইটেলটা কি দিব, টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি। আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা এখানে কাজ করতে চাচ্ছি টেস্ট ফিল্ড ডেমো নামে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেন আসেন এখন আমরা থিম ব্যবহার করবো। থিমটা আসলে কি, আমরা এখন বাই ডিফল্ট কিছু থিম ব্যবহার করব, যেমন ডার্ক থিম আছে, প্রাইমারি থিম আছে, যে থিমগুলো আছে, যাতে করে এর মধ্যে বাই ডিফল্ট কালারগুলো থাকবে। তাতে করে কি হবে, আমরা ডিফারেন্ট কালার দিতে হবে না। আমাদের যে কালারগুলো আমাদের ইয়াতে আছে, বাই ডিফল্ট থিমে আছে, সেইগুলো এখানে আমরা পেয়ে যাবো। সো আমরা এখানে চাইলেও কিন্তু কাস্টমাইজ করতে পারি থিম। দেন আমরা এখানে থিম ডাটা নিয়ে কাজ করব, থিম ডাটা। দেন থিম ডাটাটা ডার্ক আছে, ডার্ক নিলে আপনি অটোমেটিক ডার্ক মোডে চলে যেতে পারবেন, ডার্ক মোডে থিমটা ব্যবহার করতে পারবেন। থিম ডাটা চাইলে আপনি এখানে কিন্তু কাস্টমাইজেবল করতে পারবেন। তো আপনি এখানে প্রাইমারি কালার দিতে পারেন। প্রথমত প্রাইমারি কালার আপনার কি হবে সেটা এখানে আপনি উল্লেখ করতে পারেন। তো আমি দিচ্ছি প্রাইমারি কালার, দেন আমরা কালার্স ডট আমরা এখানে দিতে পারি ব্লু। আমরা এখানে ব্লু দিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা কালার এখানে প্রোভাইড করে দিলাম, এটা হলো আমার প্রাইমারি কালার। এখন আসেন, প্রাইমারি কালার দেওয়া হয়ে গেল। আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো যে ইনপুট ডেকোরেশনের যে থিমটা আছে সেটাও চাইলে কিন্তু আমরা এই আমাদের থিমের মধ্যে দিতে পারি। তাতে করে কি হবে, আমাদের প্রত্যেকটা টেক্সট ফিল্ডের জন্য আলাদা করে ডেকোরেশন করতে হবে না। তো আমি এখানে দিচ্ছি ইনপুট ডেকোরেশন থিম। আমরা দিচ্ছি ইনপুট ডেকোরেশন থিম। এই যে আমাদের ইনপুট ডেকোরেশন থিম চলে এসেছে অলরেডি। ইনপুট ডেকোরেশন থিমের মধ্যে আমরা কি দিতে পারি, প্রথমত আমরা বর্ডার ব্যবহার করতে পারি, ফোকাস টোকাস যা আছে আপনি ইনপুট ডেকোরেশনের যেইগুলা ফিল্ড এখানে পেয়ে যাবেন সেটা এখানে পেয়ে যাবেন। এখানে হলো যে গ্লোবালি আপনার প্রত্যেকটা ফিল্ডের জন্য আপনার সেম ভাবে কিন্তু কাজ করবে। আউটলাইন বর্ডার আমরা এখানে ব্যবহার করে দিলাম, আউটলাইন ইনপুট বর্ডার, যাতে করে আমাদের প্রত্যেকটা ফিল্ডে একটা বর্ডার চলে আসে। ওকে, আমরা এখানে আবার ফিল্ডের কি করতে পারি, ফিল্ডটা আমরা এখানে ট্রু করে দিতে পারি, ফিল্ড বুলিয়ান টাইপ আমরা এখানে ট্রু করে দিতে পারি, দ্যাটস ইট। তো এই হলো মূলত আমাদের কিছু ফ্রি ডিফাইন্ড ভ্যালু, যাতে করে আমাদের প্রত্যেকটা জন্য আলাদা করে না দিতে হয়, আমরা একবারে আমাদের থিম ডাটার মধ্যে সেটা আমরা প্রোভাইড করে দিলাম। ওকে ফাইন, তো আজকে এই বিষয়টা আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে হোম প্রপার্টি। এখন হোম প্রপার্টির মধ্যে আমাদের কি করতে হবে, আমরা এখানে হোম প্রপার্টির মধ্যে আমাদের উইজেট দিতে হবে। তো আমরা দিচ্ছি টেক্সট আমরা দিচ্ছি ফিল্ড ডেমো, টেক্সট ফিল্ড ডেমো। ওকে ফাইন, টেক্সট ফিল্ড ডেমো। এখন আমরা একটা নতুন ক্লাস তৈরি করবো, সেটা হলো যে একবারে সবার নিচে আমরা এখন একটা স্টেটফুল উইজেট তৈরি করবো। সো আমরা চলে যাচ্ছি STLF স্টেটফুল উইজেট। দেন আমরা এখন স্টেটফুল উইজেটের নাম দিব, কি নাম দিতে পারি, আমরা এখন দিতে পারি টেক্সট ফিল্ড ডেমো। টেক্সট ফিল্ড ডেমো নামে আমরা একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করে নিয়েছি। ওকে ফাইন, আমাদের স্টেটফুল উইজেট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে ফার্স্ট অফ অল আমাদের ডিজাইন পার্টটা আমরা তৈরি করব, ডিজাইন পার্টটা আমরা বিল্ড করব। তো ডিজাইন পার্ট বিল্ড করার জন্য আমরা এখানে স্কাপোল্ড নিব, স্কাপোল্ডের মধ্যে আমরা অ্যাপ বার নিতে পারি। দেন আমরা এখানে বডি নিব, বডি নিয়ে আমরা বডির সম্পূর্ণ কাজটা করব। তো সো আমরা চলে যাচ্ছি রিটার্নে আমরা দিয়েছি
স্ক্যাপফোল্ড। ওকে, স্ক্যাপফোল্ডের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো অ্যাপ বার। আমরা দিচ্ছি অ্যাপ বার, অ্যাপ বার মধ্যে আমরা আবারও নিয়ে নিচ্ছি অ্যাপ বার প্রপার্টি, এবং অ্যাপ বারে আমরা দিচ্ছি টাইটেল। টাইটেলটা আমরা কি দেবো? টাইটেলটা আমরা নিতে হবে টেক্সট, তাতে করে টেক্সট দেবো। দেন আমরা এখানে দিতে পারি প্লাটার টেক্সট ফিল্ড ডেমো, এটা টাইটেল দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। দেন আমরা এখানে আরো কি ব্যবহার করতে পারি? আমরা এখানে বডি নিতে পারি। সরাসরি আমরা চলে যাচ্ছি স্ক্যাপফোল্ডের বডিতে, আমরা এখানে বডি দিয়ে দিচ্ছি। বডিতে আমরা যেটা কাজ করবো সেটা হলো আমরা নিব সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ, অলরেডি চলে এসেছে সাজেশনে। সিঙ্গেল সাইল স্ক্রল ভিউর মধ্যে আমরা কি নিতে পারি? ফেডিং। প্রথমত আমরা ফেডিং দিয়ে দিচ্ছি, অ্যাড ইনসেট, আমরা সব সাইডে ফেডিং দিয়ে দেবো। আমরা দিচ্ছি 16 ফেডিং দিয়ে দিচ্ছি। দেন এবার আমরা ফেডিং এর ভিতরে চাইল্ড উইজেট নিব। চাইল্ড উইজেটে আমরা এখন নতুন আরেকটা উইজেট নিব, সেটা হলো ফ্রম উইজেট করবো, বিকজ আমরা এখানে ফ্রম ভ্যালিডেশনে কাজটা করবো। ফ্রম ভ্যালিডেশনের কাজের মধ্যে আমরা ফ্রম উইজেটে নিয়েছি, এবং চাইল্ডের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা এখানে কলাম নিব। এটা হলো আমাদের লেআউট উইজেট কলাম। কলামের মধ্যে প্রথমে যে কাজটা করবে সেটা হলো আমরা নিয়েছি চিলড্রেনের মধ্যে প্রথম যে ফিল্ডটা থাকবে সেটা হলো আমাদের নেম ফিল্ডের আমরা একটু ডিজাইনটা করবো। সেই জন্য আমরা নিয়েছি টেক্সট আমাদের টেক্সট যে ফিল্ড আছে টেক্সট ফ্রম ফিল্ড। অ্যান্ড টেক্সট ফ্রম ফিল্ডের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হলো যে প্রথমত আমরা টেক্সট যাতে আমাদের নেমের প্রথম অক্ষরটা বড় হাতের হয় সেই জন্য আমরা সেই কাজটা করবো, যে আমাদের যাতে কিবোর্ডের প্রত্যেকটা স্পেসের পরে কিন্তু কি হয় জানি আমাদের ফার্স্ট নেমের প্রথম লেটারটা বড় হাতের হবে এবং সেকেন্ড যে লেটারটা হবে সেটা বড় হাতের হবে। সেই জন্য আমরা টেক্সট ক্যাপিটালাইজেশন নামে একটা প্রপার্টি আছে, আমরা টেক্সট ক্যাপিটালাইজেশনটা ব্যবহার করতে পারি। টেক্সট ক্যাপিটালাইজেশন, দেন আপনি কোন ধরনের টেক্সট আপনি করবেন, ক্যাপিটালাইজ ওয়ার্ড করবেন, ওকে, নাকি আপনি এখানে ভ্যালু করবেন, ক্যারেক্টার্স করবেন, কোনটা? আমরা এখানে দিয়ে দিচ্ছি ওয়ার্ড, কারণ আমাদের ডিফারেন্ট ওয়ার্ডের জন্য আমরা টেক্সটটাকে করবেন। দেন আমরা চলে যাচ্ছি ডেকোরেশনে আমরা ইনপুট ডেকোরেশনে কিছু ফিল করব, ইনপুট ডেকোরেশন। দেন ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা প্রথমত দিব লেভেল টেক্সট যেটা আছে লেভেল টেক্সট আমরা দিতে পারি এখানে নেম, লেভেল টেক্সট আমাদের থাকবে নেম। দেন আমরা আরো কিছু প্রপার্টি ব্যবহার করে হিন্ট আছে, আমাদের হিন্ট টেক্সট আছে, আমরা হিন্ট টেক্সট দিয়ে দিচ্ছি। হিন্ট টেক্সট আমরা এখানে দিতে পারি ফুল নেম, দ্যাটস ইট। দেন আরো কিছু প্রপার্টি আছে, যদি আমরা এখানে আইকন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারি প্রিফিক্স আইকন। দেন আমরা এখানে আইকনের সাহায্য করতে পারি আইকন, দেন আইকন ক্লাস আইকনস ডট পার্সনের সাহায্য নিতে পারি পার্সন, দ্যাটস ইট। সেক্ষেত্রে এই পাশে দেখতে পাচ্ছেন আপনি পার্সনের আইকনটা চলে আসছে, তার মানে এটা আমাদের সুন্দর দেখাচ্ছে আপনার টেক্সট ফিল্ডটাকে পার্সন কিভাবে আপনি ডেকোরেশন করলেন। ওকে, তো আমরা আসলে অনেকগুলো কোড করে ফেলছি, এখন আমরা দেখি আমাদের কোডটা রান করে আমাদের কোডটা আসলে কিভাবে রান হচ্ছে সেটা আমরা দেখাবো। ওকে, আমরা এখন রান করতেছি, কোডটা রান হোক। ওকে, সো আমরা দেখতে পেলাম যে আমাদের অলরেডি নেম ফিল্ডটা চলে আসছে। তো এখানে মজার বিষয়টা হলো যে আমি কিন্তু এখানে বক্সের যে ডেকোরেশনটা আছে সেটা কিন্তু এখানে করি নাই, বিকজ আমরা কিন্তু থিম ডাটার মধ্যে অটোমেটিক যে ডেকোরেশনটা আছে সেই ডেকোরেশনটা আমরা এখানে নিয়ে করে ফেলছি, সেই জন্য আমাদের বক্সের যে ডেকোরেশনটা আছে সেটা চলে এসেছে। ওকে, ফাইন। তো আমরা যদি এখানে নেম দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে একটা কালার চেঞ্জ হয়ে গেছে, সেটা আমাদের অলরেডি থিম ডাটার কারণে আমাদের কিন্তু ফোকাস কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। এখন এখানে দেখাচ্ছে কিন্তু ফুল নেম, ক্লিক করার পরে সাথে সাথে নেমের জায়গায় আমাদের চলে এসেছে ফুল নেম। সো এখন আমাদের কাজ হলো সেটা হলো যে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো যে আমাদের নেম টেক্সট শেষ, এখন আমরা কাজ করবো সেটা হলো যে ইমেলের জন্য। ইমেলের আমরা কি কাজ করতে পারি ইমেল ফিল্ডের জন্য, ইমেলের কাজটা আমরা করবো। সো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, আমরা এখানে দিচ্ছি ইমেল। সো ইমেলের জন্য আমরা যেটা করবো সেম আগের মতোই, আমরা কিন্তু ইমেলের জন্য আমরা এখানে টেক্সট ফিল্ড নিব, সেটা হলো যে ইমেলটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, সো আমরা এখানে থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এখান থেকে আমাদের যে টেক্সট ফিল্ডটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করতে পারি। আমরা যার কারণে আমরা জাস্ট এখানে কিছু চেঞ্জ নিয়ে আসবো, দ্যাটস ইট। আমরা এখানে কপি করলাম এবং এখানে জাস্ট আমরা লেভেলের ঘরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইমেল, এবং আমরা এখানে হিন্ট টেক্সটের ঘরে আমরা এখানে দিয়ে দিতে পারি এক্সাম্পল হিসেবে আমরা আসলে কি ইমেল নিতে চাচ্ছি, এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিতে পারি, এবং @ চিহ্ন দিয়ে mail.com। জাস্ট আমরা এখন আইকনের জায়গায় আমরা এখানে দিতে পারি ইমেল আইকন। ওকে, সো অলরেডি আমাদের ইমেলের জন্য কিন্তু আমাদের
ইমেল ফিল্ডটা তৈরি করা হয়ে গেল। এই হলো আমাদের ইমেল ফিল্ড, এবং আমরা আরেকটা যেটা ফিল্ড নেব সেটা হলো আমাদের পাসওয়ার্ড ফিল্ড নেব। সো ইমেল ফিল্ড শেষ আমাদের, দেন আমরা চলে যাচ্ছি এখন পাসওয়ার্ড ফিল্ডে। সো এখানে কমেন্ট করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, দেন আবারও সেম ভাবে আমরা পাসওয়ার্ডের জন্য এটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে যে লেভেলের জায়গায় আমরা জাস্ট এখানে চেঞ্জ আনবে, সেটা হলো যে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা লেভেলের জায়গায়। পাসওয়ার্ড হিন্ট টেক্সট এখানে আমাদের আসলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ পাসওয়ার্ড যখন থাকবে তখন আসলে পাসওয়ার্ডই দেখাবে, হিন্ট টেক্সট দেওয়ার এখানে কোনো বিষয় না। এখন পাসওয়ার্ডের জায়গায় আমরা যেটা দিতে পারি সেটা হলো যে আমাদের যে আইকন হিসেবে আমরা এখানে একটা আইকন ব্যবহার করতে পারি, সেটা হলো যে আমরা এখানে লক আইকনটা এখানে ব্যবহার করতে পারি, লক। ওকে ফাইন। আরেকটা মজার বিষয় হলো আমরা যখন এটা কাজ করবো সেটা হলো যে পাসওয়ার্ড আমরা ভিজিবল করবো এবং ইনভিজিবল করবো, দুইটা কাজই আমরা এখানে করবো, যাতে করে ক্লিক করার সাথে আমাদের ভিজিবল এবং ইনভিজিবল দুইটা কাজই হয়। সেজন্য আমরা এখানে সাফিক্স যে আইকনটা আছে, সাফিক্স আইকনের সাহায্য নিতে পারি। সাফিক্স আইকন আমরা এখানে আইকন বাটনের হেল্প নেব, এবং আইকন বাটনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আইকন বাটনের মধ্যে আমরা আইকন নিতে পারি এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এখানে অবসিকিউর ব্যবহার করতে পারি। আইকন বাটনের মধ্যে আমরা জাস্ট এখানে আইকনটাই নিয়ে থাকবো। ওকে ফাইন। তো আমরা অন প্রেসটা আপাতত আমরা এখানে খালি রাখতেছি, অন প্রেসে আমরা এখানে আসলে কোনো কাজ করব না। পরবর্তীতে আমরা এখানে জাস্ট অন প্রেসে আমরা এখানে পরবর্তীতে আমরা ফাংশনালিটিটা অ্যাড করব। ওকে ডান। আর আইকনের জায়গায় আমরা এখানে যে চোখের যে আইকনটা আছে সেই আইকনটা এখানে দিতে পারি। তো আমরা এখানে দিচ্ছি আইকন নিয়ে নিচ্ছি, এবং আইকনের যে আইকনটা আছে আমরা ওই আইকনটাও আমরা আপাতত একটা কি আইকন দিতে পারি, আমরা এখানে যে কোনো একটা আইকন দিয়ে রাখি, কারণ আইকনের বিষয়টা হলো এখানে আপনি আইকনের কাজটা করতে হবে যেটা দুইটা জন্য আইকনে ক্লিকেবল হয়। যখন ক্লিক করবেন তখন আপনার আইকনটা অবসিকিউর যে ইয়াটা আছে সেটা দেখাবে, আর যখন আপনি আইকনটাকে আপনি কি করবেন, আইকন আপনি একটা কাজ করবেন, সেটা যখন ট্রু থাকবে তখন দেখাবে, যখন ফলস হবে তখন সেটা অফ হয়ে যাবে। ওকে ফাইন। তো দুইটা কাজে কিন্তু আপনার এখানে করতে হচ্ছে আইকনের ক্ষেত্রে। সো আমরা এখন একটা গ্লোবাল একটা ভেরিয়েবল নিতে পারি, যাতে করে আমাদের ভেরিয়েবল যখন ক্লিক করবে তখন আমাদের আসলে আইকনটা শো করবে, এবং যখন আমরা এখানে আইকনটা আমাদের প্রেস করবে তখন এটা আমরা করতে পারি, সেটা হলো যে ফাংশনের সাহায্যে সেই কাজটা আমরা এখানে করতে পারি। সো আমরা এখন একটা নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেই ভেরিয়েবলের সাহায্যে আমরা আসলে আইকনের কাজটা করে থাকবো। সো আমরা এখান থেকে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, সেটা হলো যে বুল টাইপের, বুল প্রাইভেট দিয়ে দিচ্ছি, অবসিকিউর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দিচ্ছি, আমরা এখানে ট্রু দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, আমরা অবসিকিউর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রু দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো এখন আমরা আইকন যেটা কাজ করবে সেটা হচ্ছে এখানে আমরা মূলত অবসিকিউর পাসওয়ার্ডটা দিয়ে আমরা একটা কন্ডিশন দেব, কন্ডিশনের সাহায্যে আমরা অবসিকিউর পাসওয়ার্ডটা কিন্তু এখানে ক্রিয়েট করে থাকবো। ওকে, সো আমরা দিচ্ছি আইকন, আমরা যখন আইকন ক্লাস আসবেন দেন আমরা দিচ্ছি অবসিকিউর, দেন আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। কোশ্চেন মার্কের সাহায্যে আমরা এখানে এখন মূলত আমরা এখানে আইকন ভিজিবল এবং ইনভিজিবল যেটা আছে সেটা আমরা ভিজিবিলিটি চেক করব। ওকে, তো আমরা এখানে সেম ভিজিবিলিটি অফ আছে, ভিজিবিলিটি এবং আন্ডারস্কোর আমরা এখানে অফ ব্যবহার করব। ঠিক আছে, আর যখন আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে, যদি আমাদের ট্রু হয়, হ্যাঁ কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, এবং যদি আমাদের এটা মানে ফলস হয়, আমরা যদি আদারওয়াইজ হয়, সেক্ষেত্রে আমাদের কি দেখাবে, ট্রগল চিহ্নের সাহায্যে আমরা ভিজিবিলিটি, আমরা এখানে আইকনস ডট ভিজিবিলিটি দিয়ে দিচ্ছি, BISI ভিজিবিলিটি। ওকে, সো এখানে কিন্তু আমরা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আইকনটার আসলে কাজটা করেছি। এটা অলরেডি আপনারা জানেন যে আসলে এটা কিভাবে করতে হয়। দ্যাটস ইট, আমরা কোডটাকে হট লোড করে নিচ্ছি। সো অলরেডি আমাদের ইমেল ফিল্ড চলে এসেছে, এবং আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পাসওয়ার্ডের একটা ফিল্ড চলে এসেছে। দ্যাটস ইট। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইকন দেখাচ্ছে, যখন আমরা ফাংশনালিটি অ্যাড করব তখন আসলে আমাদের ফাংশনালিটি অনুসারে কিন্তু কাজ করবে, ভিজিবল হবে এবং ইনভিজিবল হবে, সেটা হলো যখন আমরা অন প্রেসে আসলে ফাংশনটা দিব। ওকে ফাইন।
সো আমাদের এখানে কিছুটা গ্যাপ দেওয়া দরকার আছে, কারণ প্রত্যেকটা ফিল্ডের পরে কিন্তু একটা গ্যাপ দেওয়ার দরকার আছে। তো আমরা এখানে নেম যে ফিল্ডটা আছে, নেম ফিল্ডের পরে আমরা এখানে চলে যাচ্ছি, এখানে সাইজ বক্স দিয়ে দিচ্ছি, যেটি সাইজ বক্সে আমরা জাস্ট এখানে হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি আমি 12 ডিপিট মতো হাইট একটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন প্রত্যেকটার মধ্যে আপনারা এই হাইটটা ব্যবহার করতে পারেন, সেটা হলো যে আপনার প্রত্যেকটা ফিল্ডে, যখন এটা হলো ইমেল ফিল্ড, ইমেল ফিল্ডের পরে আপনি চাইলে হাইটটা ব্যবহার করতে পারেন, দিয়ে দিচ্ছি হাইটটা। এবং আমাদের হলো পাসওয়ার্ড ফিল্ড, ওকে। তো পাসওয়ার্ড ফিল্ডের পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হাইটটা দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। এখন যখন রান করবো কোডটা, সো এখন কিছুটা গ্যাপ দেখাচ্ছে, ওকে। সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ডেকোরেশন, কারণ পাসওয়ার্ডের কিছু আসলে ডেকোরেশন আমরা করে ফেলেছি সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে। সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ফোনের যে একটা ফিল্ড আছে সেই ফিল্ডটা নিতে হবে। সো আমাদের এখন আমরা যে ফিল্ডটা নিয়ে কাজ করবো সেটা হলো যে ফোন ফিল্ড। সো আমরা দিয়ে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি আমি ফোনের যে কাজটা করতে হবে সেটা হলো আবার আমরা এখানে আবার আমরা কপি করে নিচ্ছি আমাদের, সাপোজ এটাকে কপি করে নিচ্ছি টেক্সট ফিল্ডটাকে, সি এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, ওকে ফাইন। সো এখন এখানে ফোনের জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা আরেকটা মজার কাজটা হলো সেটা হলো আমরা এখন কিবোর্ড টাইপ সম্পর্কে শিখবো, যে আসলে কিবোর্ডের যে প্যাটার্ন আছে সেটা আমরা চেঞ্জ করে শিখবো। তো সেটা আমরা কিভাবে করবো, আমরা এখানে কিবোর্ড টাইপ আছে, কিবোর্ড টাইপ আসলে আমরা কোন ধরনের কিবোর্ড টাইপ নিতে চাচ্ছি, আলফাবেটিক্যালি নিতে চাচ্ছি, নাম্বার পেড নিতে চাচ্ছি, কোন টাইপের কিবোর্ড নিতে চাচ্ছি, যাতে করে আমাদের নাম্বার, সেক্ষেত্রে আমরা নাম্বারটাই চুজ করবো ফোন নাম্বার হিসেবে। এখানে আসলে ওয়ার্ড এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা ইনপুট টাইপ ডট আমরা এখানে নাম্বার ব্যবহার করতে পারি। আমরা যে টেক্সট ইনপুট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, ইনপুট ডট টেক্সট আছে, এখন আপনি ইনপুট ডট নাম্বার ব্যবহার করতে পারবেন। নাম্বারের সাহায্যে আপনার জাস্ট ওই প্যাটার্নটা ওই ঘরের ফিল্ডে অটোমেটিকলি নাম্বার শো করবে, ওকে। দেন আসলে ডেকোরেশনে আমরা এখানে লেবেলে আসলে কি নাম দিতে পারি, লেবেলে আমরা দিতে পারি ফোন এবং হিন্ট টেক্সটে আমরা যেটা করতে পারি একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা নাম্বার একটা এক্সাম্পল দেবো 01, তারপর আমরা এখানে 1 2 4 5 6 7 8 9 10 11, ওকে। আমরা 11 সংখ্যার একটা নিয়ে নিচ্ছি এবং ইমেলের জায়গায় আমরা এখানে দিতে পারি ফোনের যে একটা আইকন আছে সেই আইকনটা এখানে আমরা ব্যবহার করলাম, ওকে ফাইন। সো এখানে আরো কিছু কাজ করা যায়, ফোনের যে লেন্থ আছে আমরা সেই লেন্থও এখানে একটু কাজটা করতে চাচ্ছি, সেখানে আমরা লেন্থও এখানে সেট করতে পারবো, ওকে। সো সেই জন্য আমরা চলে যাচ্ছি ইনপুট ফরম্যাটে, ইনপুট যে আমরা ফরম্যাটটা নেব সেই ইনপুট ফরম্যাটে একটু আমরা কাজ করি, ইনপুট ফরম্যাটিং। তো ইনপুট ফরম্যাটিং এর মধ্যে আমরা ফিল্ড লেন্থ আমরা এখানে চেক করতে পারি, ফিল্টারিং টেক্সট ইনপুট ফরম্যাট আমরা এখানে ডিজিট অনলি আছে, আমরা এখানে টেক্সট ফরম্যাট ডট ডিজিট অনলি দিয়ে দিচ্ছি, আমরা এখানে ডিজিট নেব, অনলি মাত্র ডিজিট আমরা এখানে সেট করব। দেন আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে লেন্থের আমরা এখানে সেট করে দিতে পারি, লেন্থ আমরা আসলে লেন্থ কতটুকু নেব, লেন্থের যে ফরম্যাটে আছে লেন্থ ফরম্যাটিং। লেন্থ ফরম্যাটিং এর জন্য আমরা যেটা চুজ করবো সেটা হলো যে আমরা এখানে লেন্থ নিয়ে নিচ্ছি 11, তার মানে আমাদের যে ফরম্যাটটা থাকবে সেটা হলো যে ম্যাক্স ক্যারেক্টার পর্যন্ত থাকবে, অনলি ডিজিট থাকবে এবং 11 থাকবে, সেটা হলো যে আমাদের ইনপুটের যে ইয়াটা আছে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা, ওকে। ইনপুট ফরম্যাটিংটা করে নিলাম। দেন আবারও আমরা এখানে সাইজ বক্স দিয়ে দিচ্ছি, দেন এখানে আমরা দিচ্ছি হাইট 12, ওকে। আমাদের সাইজ বক্স হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের লাস্টে যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডটা হলো যে আমাদের মেসেজ ফিল্ড। সো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি মেসেজ ফিল্ড, মেসেজ মাল্টিলাইন, ওকে। তো মেসেজের জন্য আমরা আবারও নিচ্ছি সেটা হলো যে এটা টেক্সট ফিল্ড নিয়ে নিচ্ছি, টেক্সট ফ্রম ফিল্ড, ওকে ফাইন। দেন এখানে কিছু কাজ করতে হবে সেটা হলো যে ম্যাক্স লাইন, নতুন কিছু প্রপার্টি আছে, এটা হলো ম্যাক্স লাইন যেটা আছে, ম্যাক্স লাইন আমরা এখানে দিচ্ছি ম্যাক্স লাইন 1 দিয়ে দিচ্ছি, এবং আমরা এখানে মিনিমাম লাইন আমরা এখানে ম্যাক্স লাইন আমরা এখানে দিচ্ছি 5, এবং মিনিমাম লাইন যেটা আছে, মিনিমাম আমাদের কত ক্যারেক্টার হবে, মিনিমাম লাইন দিয়ে দিচ্ছি আমরা 1 ক্যারেক্টারে, ম্যাক্স সর্বোচ্চ 5 লাইনে হবে। এবং কিবোর্ড টাইপটা আমরা দিয়ে দিচ্ছি, কিবোর্ড টাইপ অলরেডি আপনারা জানেন যে কিবোর্ড টাইপ আমরা টেক্সট ইনপুট আমরা আসলে কিভাবে নিয়ে থাকি, টেক্সট
ইনপুট ডট আমরা এখানে চাইলে আলফাবেটিক্যালি যে কিবোর্ডের টাইপগুলো আছে সেটাতে আমরা এখানে চাইলে কিবোর্ড টাইপ আমরা এখানে মাল্টিলাইন ব্যবহার করতে পারি। তো কিবোর্ড টাইপ আমরা দিয়ে দিচ্ছি মাল্টিলাইন। দেন আমরা এখানে ডেকোরেশন করতে পারি, ডেকোরেশন আর টেক্সট ইনপুট ডেকোরেশন। টেক্সট ইনপুট ডেকোরেশন ইনপুট ডেকোরেশন। দেন এখানে আমরা দিতে পারি লেবেল টেক্সটের ঘরে আমরা জাস্ট মেসেজ টাইপ করতে পারি, মেসেজ। দেন এখানে আমাদের যে হিন্ট আছে হিন্টের ঘরে হিন্ট টেক্সটের ঘরে আমরা এখানে দিতে পারি সাপোজ টাইপ ইউর মেসেজ দ্যাটস ইট। সো আমরা এখন কোডটাকে রান করে নিচ্ছি। সো আমাদের সম্পূর্ণ ফিল্ডগুলো চলে এসেছে, মেসেজে চলে এসেছে। এখন লাস্টে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের বাটন, একটা ক্লিয়ার বাটন এবং একটা সাবমিট বাটন এখানে ব্যবহার করতে হবে। সো আমি আবারও দিয়ে দিচ্ছি, একটা সাইজ বক্স নিয়ে নিচ্ছি আর টেক্সট ফিল্ড এবং একটা সাইজ বক্স দিয়ে দিচ্ছি এখানে, সাইজ বক্স। দেন এখানে যেটা করবে সেটা হলো যে আমাদের কমেন্ট সাবমিট বাটনের ঘরে আমরা যে কাজটা করবো সেটা হলো এখানে দিয়ে দিচ্ছি আমাদের বাটন নিতে হবে, যাতে করে একটা হলো সাবমিট করব, ফেস করব, আর আরেকটা করব সেটা হলো যে, সো এখানে দুইটা থাকবে। তো আমরা একটা লেআউট উইজেট নিয়ে নিচ্ছি, কারণ পাশাপাশি আমাদের হরিজন্টালি যে বিষয়গুলো থাকবে। তো আমরা দিচ্ছি রো উইজেট, আমরা দিচ্ছি রো উইজেটের করে আমরা নিয়ে নিচ্ছি চিলড্রেনের ভিতরে আমরা যেটা করব, প্রথমত আমি নিয়ে নিচ্ছি এক্সপ্যান্ডেড আরো ফ্লেক্সিবল করার জন্য, এবং চাইল্ডের ঘরে আমরা নিয়ে নিচ্ছি এলিভেটেড বাটন। তো আমি এখানে আপাতত অন প্রেসটাকে নাল রেখেছি, এবং আমরা এখানে চাইল্ডের ঘরে যেটা করব সেটা হলো যে টেক্সট উইজেট নেব। আমরা চাইল্ডের ঘরে জাস্ট এখানে টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সটের ঘরে আমি জাস্ট দিয়ে দিচ্ছি সাবমিট। ওকে, একটা এলিভেটেড বাটন নেওয়া হয়ে গেল এবং টেক্সটের ঘরে আমরা সাবমিটটা ব্যবহার করলাম। এক্সপ্যান্ডেড উইজেটের কাজ শেষ। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের যে ইয়াটা আছে এক্সপ্যান্ডেড উইজেট, আবার আমাদের আরেকটা বাটন নিতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার বাটন। কারণ ক্লিয়ারের সাহায্যে মূলত আমরা আমাদের যে ক্লিয়ার যে কাজটা আছে সেটা কিন্তু আমরা করে থাকি। ওকে, সাইজ বক্সের আমাদের এক্সপ্যান্ডেড উইজেটের কাজ শেষ অটোমেটিক। দেন আমরা এখানে আরেকটা সাইজ বক্স নিয়ে নিচ্ছি এবং উইথ দিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা হাইট দিলে হবে না, কারণ এটা হলো আমাদের হরিজন্টালি। ওকে, সাইজ বক্স। দেন আমরা এখানে উইথ দিয়ে দিচ্ছি, সাপোজ একটু গ্যাপ দিয়ে দিচ্ছি 8। দেন এখানে আমরা আরেকটা এলিভেটেড বাটন নিয়ে নিচ্ছি, দেন আবারও আমরা এখানে অন প্লাসটাকে এমটি রেখেছি। দেন চাইল্ডের ঘরে আবারও আমরা টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সট আমরা কি দিতে পারি, ক্লিয়ার। ওকে, ফাইন, আমরা টেক্সটটাকে ক্লিয়ার দিয়ে দিচ্ছি। সো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। সাবমিট বাটন চলে এসেছে, ক্লিয়ার বাটন আসে, সাবমিট বাটন আসে, এবং আমাদের নাম্বার ফিল্ড, ফর্ম ফিল্ড, ফোন নাম্বার এবং মেসেজ ফিল্ড চলে এসেছে। ওকে, ফাইন। সো আমাদের ডিজাইন পার্টটা কিন্তু অলরেডি ক্লিয়ার। এই হলো মূলত আমাদের ডিজাইন পার্ট। তো এখন আমাদের কাজ হলো যে আসলে আমরা ফাংশনালিটি অ্যাড করবো। যখন আমরা সাবমিট বাটনে প্রেস করবো, এখন আমাদের মেসেজ দেখাবে সাকসেসফুল, এবং আমাদের ফর্মের যে ভ্যালিডেশনগুলো আছে সেই ভ্যালিডেশনগুলো আমাদের চেক করতে হবে। দ্যাটস ইট। তো আমি আশা করবো আপনারা আমার সাথে এই যে কাজটা আছে সেটা করে নিয়েছেন, ডিজাইন পার্টটা করে নিয়েছেন। এর পরবর্তী লেকচারে আমরা মূলত যেটা হবে সেটা হলো আমাদের ফর্মের যে কন্ডিশনগুলো আছে, কিভাবে আসলে আমরা এখানে ইররটা ক্যাচ করতে পারবো, ইররটা আমরা কিভাবে শর্ট আউট করবো কন্ট্রোলারের সাহায্যে, সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো।